আমরা ছিলাম রেক্টেঙ্গেল টুলে। দেখেন রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা শেপ তৈরি করতে পারি। আগে আমরা কি করছি, ক্লিক করে আমরা সংখ্যা দিয়ে শেপ তৈরি করছি। এখন আমরা কি করব, ড্র্যাগ করব। ঠিক আছে, ক্লিক করে আমরা এদিকে টান দিই, দেখেন একটা শেপ তৈরি হয়েছে বা একটা এরিয়া তৈরি হয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে কি হবে, আমার এখানে শেপ তৈরি হবে। আপনার এখানে শেপের কালারটা কি হইতে পারে, হোয়াইট হইতে পারে বা ব্ল্যাক হইতে পারে, অর্থাৎ ফিল কালার যে কালারটা আছে সেটা এখানে অ্যাপ্লাই হইতে পারে। তো এখন এই শেপে কি কি আছে এইটা আমরা এখন একটু দেখি। এই শেপে আমার আছে পাত আছে, তারপর আছে কি অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, চারটা না ছয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। ঠিক আছে, এরপর এখানে কি আছে, পয়েন্ট আছে। উপরটাকে বলবো আমরা অ্যাঙ্কর। দেখেন এই যে চার কোণা একটা ঘরের মতো, এটাকে আমরা কি বলবো, অ্যাঙ্কর। এরপর এই যে রাউন্ড একটা বলের মতো আছে, এটাকে আমরা কি বলবো, পয়েন্ট বলবো, পয়েন্ট। তো এই অ্যাঙ্কর ধরে আমরা কিন্তু শেপটা ছোট এবং বড় করতে পারি। দেখেন আমি অ্যাঙ্কর ধরে শেপটা ছোট করে নিলাম, আবার এটা আমি কি বড় করে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্করের কাছে গিয়ে আমরা একটা মাউসের কার্সারটা রাখার ট্রাই করি। দেখেন ছোট হচ্ছে, বড় হচ্ছে, এদিক থেকে নেই ছোট হচ্ছে, এদিক থেকে নেই বড় হচ্ছে। তো এবার আমরা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, তো অ্যাঙ্করের উপরে মাউসের কার্সারটা একটু নেই, এটা এখানে নেই। দেখেন একটা রোটেট আইকন আসছে, এই আইকনটা দিয়ে আমরা কি করতে পারবো, শেপটা রোটেট করতে পারবো। ঠিক আছে, ক্লিক করে যদি আমি এদিকে নেই, লেফটে নেই, তাহলে কি আছে, এটা রোটেট হচ্ছে নাকি। এবং এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে নাকি, 37.89 ডিগ্রি। ঠিক আছে, আমি এটা যদি এদিকে নেই, এভাবে কি রোটেট করতে পারবো। এখন আমি যদি এটা শিফট চেপে যদি রোটেট করি তাহলে কি হবে, 45 ডিগ্রি কোণ অনুযায়ী ওটা রোটেট হবে। হয়েছে, কোনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এদিকে নিই 90 ডিগ্রি, ঠিক আছে, আবার যদি এদিকে নিই, ঠিক আছে 135 ডিগ্রি, যদি আবার এদিকে নিই 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শিফট চেপে আমি যদি রোটেট করি তাহলে কি হবে, 45 ডিগ্রি কোণ বরাবরও রোটেট হবে। ক্লিয়ার। এখন আমরা দেখবো এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টের কি ব্যবহার বা পয়েন্ট দিয়ে কি করা যায়। আগে আমরা পয়েন্টের উপর একটা ক্লিক করি। দেখেন ক্লিক করলে কিন্তু এর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বর্ণটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করি, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। শুধু আছে কি মাঝখানে একটা হোয়াইট একটা বিন্দু আছে। আবার আমি ক্লিক করি, ক্লিক একটু বাহিরে করি। আচ্ছা, আবার ক্লিক করি, একটু জুম দেই। এটা আমি ডিসিলেক্ট করে ফেলছি, কিন্তু আবার আমি এটার উপর ক্লিক করি, দেখেন এটা কি হবে, সিলেক্ট হবে। এই যে সিলেক্ট হয়েছে। এখন এই বলের কাজ হচ্ছে কি, কর্নারটা রাউন্ড করা। আমি যখনই বলের কাছে মাউসের কার্সারটা নিছি তখন দেখেন আপনার কার্সারের পরেই কিন্তু একটা কার্ভ বা একটা আইকন আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখন যদি এটা এদিক টান দিই তাহলে আমার কর্নারটা কি হবে, রাউন্ড হবে। ঠিক আছে, একদিকে রাউন্ড হয়েছে। আমি এটা ক্লিক করে যখনই ভিতরের দিকে নিব তখন কি হবে, একটা কর্নারই রাউন্ড হবে। ঠিক আছে, এই যে আবার দেখাই, এখানে একটা ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর আমি এটা টান দিছি এদিকে, আমি এই জায়গাটার উপর ক্লিক করছি, মানে কি ওই জায়গাটুকু আমি সিলেক্ট করছি। ঠিক আছে, আমি যদি আবার একটু নিচে যাই, ক্লিক ছাড়া যদি টান দিই তাহলে আমার প্রত্যেকটা কর্নার রাউন্ড হয়ে যাবে। দেখেন এখানে আমি আর একটা শেপ ক্রিয়েট করি। ঠিক আছে, এখন ক্লিক ছাড়া যদি আমি টান দিই, দেখেন চারটা, এখানে কর্নার কয়টা, চারটা, তাহলে আমার চারটা কর্নারে কিন্তু রাউন্ড হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে। আবার আমি যদি এই বলটা বা পয়েন্টটা ধরে আমি বাইরে দেখি নিই, আমার কর্নারটা কি রাউন্ড কম হচ্ছে। ঠিক আছে, তো আপনি এইটা যদি বুঝতে পারেন তাহলে এর আন্ডারে যে আপনার টুলগুলো আছে সবগুলোই আপনার কাছে ইজি লাগবে। পরে আমরা দেখো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। আমরা রেক্টেঙ্গেল টুলের আন্ডারে যে বিষয়গুলো আছে বা ছিল সেটা দেখলাম। তো আর একটা বিষয় স্কিপ হয়ে গেছে, আমি একটু দেখি।
আমি আবার একটা শেপ ক্রিয়েট করি। আমরা এখানে অ্যাঙ্কর দেখলাম, পয়েন্ট দেখলাম, পয়েন্টগুলো ধরে রাউন্ড করা শিখলাম, রোটেট করা শিখলাম। এখন এর উপরে একটা সুতার ন্যায় একটা অংশ আছে, এই যে এটাকে আমরা বলবো পাত। এই যে দেখেন, ঠিক আছে, নীল বর্ণের একটা রেখা আছে, এটাকে আমরা কি বলবো? পাত বলবো, ঠিক আছে। না, এখানে আমি স্টক অ্যাপ্লাই করলে স্টক অ্যাপ্লাই হবে, এখন পর্যন্ত আমি স্টক অ্যাপ্লাই করি নাই। এখানে আমার আছে এখন ফিল কালার, ঠিক আছে, আমি ফিলেও এখন পর্যন্ত যাইনি। আমি আপনাদের শুধু শেপটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে শেপের উপরে একটা বিষয় অ্যাপ্লাই করতে হয়, সেইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা দেখব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিই। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যাই, গিয়ে সেমভাবে আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। দেখেন এখানে কি হয়েছে, আপনার কর্নারগুলো শুধু রাউন্ড হয়েছে। আচ্ছা, আমি রাউন্ডেড নিই নাই, রাউন্ডেড নিলাম, আপনার কি হবে, কর্নারগুলোই শুধু রাউন্ড হবে এরকম। দেখেন আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, আমার কর্নারগুলোই কিন্তু রাউন্ড হবে, এই এরকম হবে, বুঝতে পারছি। আমি যদি এখানে সংখ্যা দিয়ে করতে চাই, জাস্ট ক্লিক করব, ওকে, দেখেন আমার কি আছে, রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এখন আমি কি করব, ইলিপস টুলটা ব্যবহার করব, ঠিক আছে। ইলিপস টুল দিয়ে আমরা কি করব, একটা রাউন্ড শেপ তৈরি করব। আমি যদি শিফট চেপে ড্রাগ করি তাহলে কি হয়েছিল, আগে দৈর্ঘ্য এবং প্রস্থ সেম হয়েছিল, মনে আছে? রেক্টেঙ্গেল টুল নিয়ে যখন আমি শিফট চেপে ড্রাগ করি তখন কি দৈর্ঘ্য প্রস্থ সেম হয়েছে। আমি যদি ইলিপস টুল নিয়ে যদি শিফট চেপে ড্রাগ করি তাহলে কি হবে, প্রপারলি রাউন্ড হবে শেপটা, ঠিক আছে। আমি যদি শিফট ছেড়ে যদি ড্রাগ করি তাহলে কি হবে, ডিম্বাকৃতি হবে। এই দেখেন, এই আকৃতি হইতে পারে, এই আকৃতি হইতে পারে, ঠিক আছে, এরকম আকৃতিগুলো আপনি দিতে পারবেন। আমি যদি শিফট চেপে ড্রাগ করি তাহলে কি হবে বলেন তো, আবার বৃত্ত হবে, বুঝতে পারছেন? মনে থাকবে? ওকে। এরপরে দেখবো আমরা পলিগন, ঠিক আছে। তো ইলিপস টুলের ভিতরে আর একটা বিষয় আছে, আমরা একটু দেখি। আমরা ইলিপস টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে ওয়াইড এবং হাইট যদি আমি সেম দিই তাহলে কি হইতে পারে বলেন তো একটু? ভেরি গুড, বৃত্ত হবে। এই যে বৃত্ত, ঠিক আছে, ওয়াইড হাইট দিলাম 2 ওকে, একটা বৃত্ত তৈরি হয়েছে, গুড। এরপরে আমরা পলিগনে যাব, পলিগনে গিয়েও একটা ক্লিক করব, করছি। যাওয়ার পর এখানে দেখেন পলিগনের আগে ইন্টারফেসটা একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। এটা দিয়ে আমরা এরকম একটা শেপ তৈরি করতে পারবো, অর্থাৎ কর্নারগুলো তৈরি করতে পারবো। একটা শেপে বিভিন্ন কর্নার আপনি বাড়াইতে কমাইতে পারবেন কোন টুলের মাধ্যমে? পলিগন টুলের মাধ্যমে। তাহলে আমি কি করছি, পলিগন টুল নিয়ে আগের ন্যায় আমি একটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে সাইড কর্নার আসছে ডিফল্টভাবে। কয়টা সাইড আসছে দেখে বলেন? 6, ভেরি গুড। আমি এখান থেকে ওকেতে ক্লিক করি, তাহলে এখানে আমার কয়টা কর্নার রয়েছে? 6টা, ভেরি গুড। এখন আমি চাচ্ছি 1-এর অধিক, অর্থাৎ 6-এর অধিক চাচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে 6-এর অধিক মনে করেন 10 দিয়ে দিই, ওকে। তাহলে আমার কয় কর্নার বিশিষ্ট একটা শেপ হবে? ভেরি গুড, এই দেখেন 10 কর্নার বিশিষ্ট এখানে একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই। আমরা পলিগনার টুল নিয়ে এইভাবে ড্র্যাগ করে ধরে রাখবো। আচ্ছা, আবার একটু দেখাই। পলিগনার টুল নিয়ে ড্র্যাগ করে কি করছি, ধরে রাখি, ছাড়ছি? ছাড়ি নেই। এখন কিবোর্ডের দেখেন আপনার আপ অ্যারো আছে, তীর চিহ্ন আছে, উপরের তীর চিহ্নতে প্রেস করলে আপনার কর্নারগুলো বাড়বে, নিচেরটা প্রেস করলে কমবে। এই দেখেন তিনটার পরে আর কিন্তু হবে না। এখন যদি আমি উপরেরটা প্রেস করি, উপরের তীর চিহ্নতে বাড়বে, এই যে, ঠিক আছে, এইটাই। তো এর পরেরটাও কিন্তু আপনার কাছে ইজি লাগবে। আমি স্টার টুল নিলাম, স্টার টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রেডিয়াস যা আছে এটা থাকবে। স্টারের আমার পয়েন্ট বা কর্নার কয়টা হয়? 5টা। এখানে ডিফল্টভাবেই দেওয়া আছে, যেহেতু এটা কি স্টার টুল,
এই যে স্টার টুলের একটু ইন্টারফেসটা দেখি, আপনি সংখ্যা দিয়ে কি এভাবে কর্নারগুলো বাড়াইতে পারবেন। এটা হবে কার মতো? স্টারের মতো। আমি এখানে ডিফল্ট যে সংখ্যাটা আছে এটা রেখে আমি ওকেতে ক্লিক করি, দেখেন আমার একটা স্টার হয়েছে। হ্যাঁ, এখন আমি সংখ্যাটা একটু বাড়াই দিই, 5-এর জায়গায় আমি 10 করে দিই, তাহলে এখানে আমার কর্নার কয়টা হয়েছে? 10টা। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমি 3 কর্নার দিয়ে ওকে করলাম, 3টা কর্নার হয়েছে নাকি? আমার কর্নার আছে কয়টা? 3টা। আমি কি করছি? ড্র্যাগ করে ধরে রাখছি। এখন আমি বাড়াবো কিভাবে? অ্যারো বাটন, এই যে হ্যাঁ, আপ অ্যারো ডাউন অ্যারো। দেখেন এখানে কিন্তু বাড়তেছে, আমি উপরেটা প্রেস করতেছি, আপে আপে প্রেস করতেছি, অনেকগুলো হয়েছে। ঠিক আছে, সূর্যের মতো হয়েছে। আবার আমি এখানে ড্র্যাগ করি, কমাবো কিভাবে? ডাউনে, এই যে দেখেন। ঠিক আছে, তাহলে আপ অ্যারো ডাউন আপনি বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় আছে, এটাও আমাদের জানার দরকার। তো আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে রেডিয়াস 1 এবং 2, এখান থেকে রেডিয়াস আমি 1 করে দিই, 0.5 মানে কি হাফ। আমি এখানে একটু 1 করে দেখি, তো 1 করে ওকে করি, তাহলে দেখেন আপনার এইখান থেকে ভিতরেটা কিন্তু কমে গেছে, এইভাবে কিন্তু কমে গেছে নাকি? কমে গেছে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? আপনি রেডিয়াস 2তে আপনি কি করবেন? সংখ্যাটা যদি কমাইয়ে দেন, আমি এখান থেকে যদি 0.6 দিই, ওকে করি, তাহলে কিন্তু আমার এরকম হয়েছে। আমি যদি এখান থেকে সেকেন্ড রেডিয়াসটা আমি যদি 0.7 দিই, 0.7 ওকে দিই, তাহলে দেখেন আমরা ওখানে পয়েন্ট কত আগে কত ছিল মনে আছে? 6 ছিল। আমি যদি 6 দেই তাহলে আমার স্টারের ন্যায় হবে। 6 দিয়ে দেখি, 0.1 দিয়ে দেখি, ওকে এরকম হবে। ঠিক আছে, আমি যদি 0.2 দিয়ে দেখি, আর একটু বাড়বে, এখান থেকে একটু বাড়বে, 2 দিলাম, ওকে। এই দেখেন, এখন আমি আবার 3 দিব, ওকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উপরটা 1 দিলে কি হয় দেখি, হ্যাঁ লম্বা কমবে। ঠিক আছে, আমরা 1 দিয়ে দেখি, ওকে। এই যে লম্বা কি কমছে। আমি যদি এখানে 0.5 দিই, 0.5 বা 4 দিই, এই দেখেন লম্বাটা কি কমে গেছে, বুঝতে পারছি? ওকে, হ্যাঁ। এরপরে যে আপনার ফ্লায়ার টুল আছে, এটা আমরা পরে দেখে নিব। ঠিক আছে।